আসসালামু আলাইকুম। জাকির বাংলা ব্যাকরণ টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমার টপিকটা হলো একাদশ ও দ্বাদশ শ্রেণী অ ধ্বনির নিয়ম। তো অ ধ্বনির নিয়ম আপনারা আমার পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই লাইক করে আসবেন, এবং ইউটিউব থেকে দেখলে যদি দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে। তা আর দেরি নয়, আমি আমার অ ধ্বনির নিয়ম আপনাদের মাঝে এখন উপস্থাপন করব। তা হলো একাদশ দ্বাদশ শ্রেণী অ ধ্বনির নিয়ম অকার। আসলে এই অকারটা কি তা আমি নিয়ে আপনাদের মাঝে এখন উপস্থাপন করব। যেমন বুরকির জ, যেরকম আমার নাম জাকির। এই জাকিরটি যে লিখলাম আমার একটি নাম, এখানে বুরকির জয়ের সাথে এই যে আকার, এই যে আকারটি রয়েছে, এই আকারটি রয়েছে, এটি হলো বুরকির জয়ের যা, তাহলে আকার। আর অ আকার স্বরীয় অকারের পরে রস্য এবং রস্যই থাকলে এক কথায় কার বলে লিখবো আমরা। এখানে কার ধরব, কার করে নিব। এই সকলে যদি অকারের পর হর্ষই মর্ষই যদি থাকে তাহলে আমরা কার হিসাবে ধরে রাখব। যেরকম জাকির লিখলাম, এটা এখানে বুরকি আকারটি রয়েছে, এখানে কোনো উজ্জ নাই। এই যেমন গদ্য, যেরকম গদ্য, এই যে গদ্য লিখলাম, এখানে গদ্য আকারে উচ্চ আকারে একটি স্বরেও রয়েছে, এখানে একটি স্বরেও রয়েছে। এই যে আমি যে গদ্য লিখলাম, এই গদ্যের গয়ের জায়গায় একটি স্বরেও উচ্চ হিসাবে রয়েছে। আর ব্যঞ্জন বর্ণের সাথে সাধারণত যেরকম ক যোগ প, খ যোগ প, এ সকল উজ্জ হিসাবে থাকে। প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণেই এই সকল উজ্জ হিসাবে থাকে। তাহলে বোঝা গেল যে অ আকারের পর রস্য এবং রস্যই থাকলে ওকার হয়। যেরকম অতি, এটা সঠিকটা হবে যেহেতু অতি হিসিকার রয়েছে, স্বরেও তয় হিসিকেতি অতি, এখানে হিসিকার ঋষিকার রয়েছে, তাহলে হবে যে এটা সমান সমান হবে অতি ও তি। যেহেতু রয়েছে ওকার ও তি, অতি হবে। যেরকম স্বরেও ওকারের পর জ পালা থাকলে ওকার হয়, তাহলে জ পালা রয়েছে। এই যে গ স্বরেও একটু উচ্চ হিসেবে রয়েছে, আগে বলেছি, তাহলে হবে এই যে গদ্য। যেরকম গদ্য এখানে আছে গদ্য, ওকার এই যে গদ্য, তাহলে গদ্য। অকারের পর ক্ষীয় সমান সমান ওকার হয়, অর্থাৎ অকারের পর ক্ষীয় থাকলে এখানে ওকার হবে। যেরকম অক্ষর, তাহলে যেহেতু এখানে অক্ষর রয়েছে তাহলে ওকার অবশ্যই আছে। ও কয় খ, এখানে মধ্যে খ রয়েছে, তাহলে ক ক্ষয় উকার রয়েছে, তাহলে অক্ষর রয়েছে। তাহলে ওকারের পর চ সমান সমান ওকার হয়, যোগ্য। তাহলে যদি ওকারের পর চ হয় তাহলে ওকার হয়, তাহলে যোগ্য। যেরকম মতনের না উন্নতির তা হবে এই যে বুরকির তাহলে বুরকির লিখলাম, আর তাহলে লেখা আছে ওকার হবে। এই যে ওকার যোগ, তাহলে হবে এই যে যোগ
যোগ গো। অকারের পর রস্বই কার সমান সমান ওকার হয়, যেমন মসৃণ, মসৃণ, তাহলে হবে ওকার যেহেতু হবে মসৃণ, তাহলে হবে যে মো মো মোস। কেউ কেউ বলতে পারেন মসৃণ, না মসৃণ, মসৃণ হবে, মসৃণ, মসৃণ, মসৃণ হবে। তাহলে ওকারের পর র ফালা থাকলে ওকার হবে, ওকার হবে। যেহেতু ওকারের পর র ফালা থাকলে এখানে ওকার হবে, তাহলে ব্রণ। যেহেতু ওয়াকারের পর র ফালা থাকলে ওকার হবে, তাহলে এটা ব্রণ, নিঃসন্দেহে ব্রণ। আরও যেরকম আপনারা লিখবেন যে অতি, এটা তো ওয়াকারের পর রস্যি এবং রস্যু থাকলে তাহলে ওকার, ও কার, এক কথায় কার হিসেবে ধরতে পারি। আর ওয়াকারের পর জ ফালা থাকলে কার হিসাবে ওকার বসবে, যেরকম গদ্য, গদ্য, এখানে গদ্য, তাহলে যেহেতু এই যে ওকার, এই যে ওকার জ ফালা থাকলে ওকার হিসাবে গদ্য, গদ্য, অকার হিসাবে ক্ষীয় সমান সমান ওকার, অর্থাৎ ক্ষীয় থাকলে ওকার হবে, এই যে ওকার হবে, ও থাকবে এবং অ কার হবে, যেরকম ও খ, খ জন্য ক, ক্ষয় ওকার, যেহেতু ওকার তাহলে অক্ষর। যোগ্য, এই যেটা যোগ্য, জ, তাহলে বুরকি জ, জ, এই যে ও ওকার, যোগ গো, যোগ গো। অকারের পর রস্বই কার ও কার থাকলে, রস্বই থাকলে কার ও কার মোস, যে মসৃণ, 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 এটা অকারের পর র ফালা থাকলে ওকার, ওকারের পর র ফালা থাকলে এখানে ওকার হবে, যেরকম বর্ণ, ব্রণ, ব্রণ। তো অবশ্যই আপনারা যারা ক্লাসটি দেখবেন লাইক করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আশা করি। আর বাংলা ব্যাকরণ সমন্বয়ে আমি সকল টপিক দিয়ে রাখবো।